ম্যারেজ লাইফ অনেক কঠিন একটা জিনিস, আবার অনেক সহজ। যদি সহজ করে নেওয়া যায় তাহলে অনেক সহজ, আর যদি বনিবনা না হয়, আন্ডারস্ট্যান্ডিং না থাকে, একজন আরেকজনের প্রতি স্যাক্রিফাইস না করতে পারে, একজন আরেকজনের পরিবারের প্রতি যদি সম্মান, ভালোবাসা, ঠিক আছে, যদি না থাকে, ত্যাগ না থাকে, তাইলে সেই রিলেশনটা একটা টক্সিক রিলেশন বা একটা কঠিন জার্নিতে পরিণত হয়। আমি বুঝি না, অনেকে অ্যাভেলেবেল রিলেশন করতেছে, এই রিলেশন করতেছে, এই ব্রেকআপ করতেছে, আবার রিলেশন করতেছে, আবার ব্রেকআপ করতেছে, এবং সেটা বলতেও তাদের লজ্জা লাগে না। অনেকে বিয়ে করতেছে, ডিভোর্স হয়ে গেছে, খুব তাড়াতাড়ি সে মানে নিজেকে ঠিক করে নিয়ে আবার দেখি সামনে আরও দিন চারটা প্রেম করতেছে। সো এটা দেখে আমি অবাক হই, কিন্তু সবাই পারে না, যেমন আমি পারি না, কিন্তু অনেকেই দেখে পারতেছে। অনেকেই দেখি আজকে তাদের ডিভোর্স হয়েছে, এক সপ্তাহের ভিতরে তারা দেখি আবার নতুন কাউকে নিয়ে করতেছে, আবার নতুন করে শুরু। সো এটা অনেক টাফ, সবাই পারে না। আবার অনেককেই দেখেছি, আমাদের বাবা মাকে দেখছি, আত্মীয় স্বজন সবাইকে দেখছি, তারা 30-40 বছর বিয়ের বয়স, একজন আরেকজনকে স্যাক্রিফাইস, একজন আরেকজনকে সব গুরুত্ব মানে সবসময় বুঝে বুঝে তার অবস্থা, সে কষ্টে আছে, কি দরকার, একজন আরেকজনের প্রতি সেই দায়িত্ববোধ কাজ করে। কিন্তু বর্তমানে রিলেশনগুলো টক্সিক হয়ে গেছে এবং কেমন যেন একটা ফ্যাশনে পরিণত হয়েছে। সে 2-3-4টা মানে বয়ফ্রেন্ড চেঞ্জ করে ফেলতেছে, 2-3বার ডিভোর্স, আবার প্রেম করতেছে, সে আগের মানে ওপেনে বলতেছে, সব কিছু পজিটিভলি উড়িয়ে ফেলতেছে। সো এটা অনেকটা হার্ড যদিও, কিন্তু অনেকেই এটা পারতেছে। সো রিলেশন আমি মনে করি যে সবাই আসলে সফল হবে বা এখানে ভালো হবে এমন না। অনেকে দেখি বিয়ে করে অনেক বেশি প্যারায় আছে, মানসিক প্রেশারে আছে, প্রতিনিয়ত কষ্ট পাচ্ছে। আবার অনেকে দেখি সে এনজয় করতেছে, আবার বাইরে গোপনে গোপনে রিলেশনও করে। সো সম্পর্ক এক একজনের কাছে এক এক রকম, কিন্তু দিন শেষে যদি আপনি আপনার পার্টনারের প্রতি স্যাক্রিফাইস, দুজনের প্রতি বিশ্বাস না থাকে, ছোটোখাটো বিষয় যদি সার না দিতে পারেন, তাইলে আসলে ওই রিলেশনটা টক্সিক এবং জীবনটাকে বিষাই তোলে, তখন আর শান্তি থাকে না। সো রিলেশনে স্যাক্রিফাইস জিনিস থাকাটা অনেক বেশি, কিন্তু একইভাবে যারা এই ধরনের মানে তার এক্সকে সুন্দর মতো তুলে ধরতেছে, আবার নতুন করে শুরু করতেছে, তাদের থেকে আমার একটু নলেজ নেওয়া দরকার, তারা কিভাবে পারে। এটা যদিও আমার কাছে একটু খারাপ মনে হয়, বাট আসলে এটা খারাপ হওয়ার কিছু নাই, কারণ এইভাবে যদি চলা যায় তাহলে আমার মনে হয় লাইফটাকে আরও বেশি এনজয় করা যাবে। থ্যাংক ইউ।